خاتم الرسل محمد تعالى عليه وعلى آله وصحبه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. আমরা চোখে যা দেখি তা অনেকটাই ঠিক না। এখন আমরা দেখতেছি আমাদের মাথার উপর থেকে প্যান্ডেল পর্যন্ত জায়গাটা ফাঁকা, কিন্তু যন্ত্র যখন সেট করে তখন বলে যে আমরা সবাই এদিকে তাকাই, যে আমরা দেখতেছি মাথার উপর থেকে প্যান্ডেল পর্যন্ত জায়গাটা ফাঁকা, কিন্তু যন্ত্র ধরা হয় দেখা যায় ফাঁকা না, খালি না, ভরা। একটা গ্লাস আমি দেখি খালি, কিন্তু যখন ওর মধ্যে পানি ঢালি তখন দেখি বুদবুদের মতো কি বের হয়, বোঝা গেল খালি না, ভরা। আমার চোখে যা দেখি এই দেখাটাও অনেকটা ঠিক না। তো আমরা যখন এইটা দেখতেছি নিজের স্বাভাবিক ব্যাপারে, তাহলে আল্লাহ এবং তার রসুল আমাদেরকে কিছু জিনিস বলছে যে তোরা দেখিস না। আল্লাহ বলতেছেন আমার রসুল দেখে, তিনি দেখেন, তিনি দেখেন এবং দেখে দেখে বলছেন। আমি আজ যে কথা মাথায় আসলো, যে কথা মাথায় আসলো ওইটাই বলা উচিত। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, বিশ্বকবি, ইংরেজদের দালালি করে বিশ্বকবি রবি ঠাকুর, কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি সারা জগতের সমস্ত মানুষের হৃদয়ের মনের মণিকুঠায় স্থান গ্রহণ করেছেন তার কাব্য দিয়ে। সেই মহান ব্যক্তিত্ব তিনি বলেন, হারচে আজদেল খিজাত বরদেল রিজাত, যে কথাটা মন থেকে উত্থিত হয় ওটা মনের মধ্যে গিয়ে দাগ কাটে, মনে বসে যায়। এই জন্য আয়রন কইরা স্ত্রী কইরা কথা বইলা মানুষের মন গলানো যায় না। আয়রন কইরা কথা বললাম, কানে হাত দিয়া সুর দিয়া পুরা মজমা নাচাইলাম, কতক্ষণ কান্দাইলাম, কতক্ষণ হাসাইলাম। এই দ্বীনি মজলিসের মাকসাদ কি, উদ্দেশ্য কি? একটা জিনিস, সবাই একটু মনোযোগ দিই, কথা যেটা মাথায় আসছে ওইটাই বলতেছি, মাথা কেউ নাড়াইয়েন না, এটি সুন্নত। দ্বীনি মজলিসের মাকসাদ কি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য মাত্র একটা, আল্লাহ পাক যেন সিনার মধ্যে হেদায়েতের নূর দান করে দেয়। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। না হয় নাই, ঠিক মতো হয়নি, আরো জোরে সুবহানাল্লাহ। বিশ্বাস যদি না হয় তা আপনারা দেখেন, নামাজের মধ্যে প্রত্যেক রাকাতেই পড়তে হয় একটা জিনিস, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি। কোথায়? আল্লাহর সামনে দাঁড়াইয়া। কোন জায়গায় দাঁড়াইয়া? সিরাতের উপর দাঁড়াইয়া। কোন জায়গায় দাঁড়াইয়া? ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পিছনে মালাকুল মউত, সামনে হলেন আল্লাহ। বলেন না জোরে সোরে আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আরে কেন বলতেছি, নামাজে যখন দাঁড়ায় কোথায় দাঁড়ায়? আমি তো উত্তর দিব, এই জন্যই তো প্রশ্ন করছি, আমি কারো কাছে জিজ্ঞেস করছি। এটাই সিস্টেম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কত প্রশ্ন করছেন, কিন্তু একটা প্রশ্নের উত্তর নবীজি দেন নাই। জানেন যে আল্লাহ বলবেন বলেই প্রশ্ন করছেন। কোরআন শরীফ খুলে পড়ে দেখেন, আল কারিয়াহ মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ,
কারিয়া কি তুমি জানো নি? নবীজি বলছেন হ্যাঁ আমি জানি। না না না, অপেক্ষায় ছিলেন। আল্লাহ বলবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জানো নি লাইলাতুল কদর কি জিনিস? নবীজি বলছেন নি হ্যাঁ আল্লাহ এই। না না না, মনে মনে বলেন আল্লাহ বলবেন, আমি অপেক্ষা করি। পরে আল্লাহ বলছেন লাইলাতুল কদর, এই পিছনের দিকে চোখ যাবে না, একজনের চোখ পিছনের দিকে যাবে না, চোখের দিকে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি যে নামাজ কোথায় দাঁড়াইয়া পড়ি? আপনারা বলবেন এই জন্য না, আমি বলবো এটাও বয়ানের একটা সুন্নত তরিকা। এটা সুন্নত তরিকা। সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह। বলেন না আল্লাহ বলে ফেলেন না, কি সমস্যা? सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন ভেতরে, নবীজি থাকেন বাহিরে। আল্লাহ থাকেন কলবে, নবীজি থাকেন বদনে। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। আল্লাহকে চাইলেও দেখা যায় না। একটা মজার কথা বলি, কেন দেখা যায় না জানেন? আমার দিকে দেখেন আপনারা, তাহলে বুঝবেন। এই যে আমার হাত, এই যে চোখের কাছে আনলাম, এখন আর হাত কান দেখি না। কেন? চোখের দেখার ক্ষমতা নাই, কথা কয় না, আছে না? তো কেন দেখি না? এত কাছে দেখা যায় না। আবার 3 মাইল দূর দেখি না, কেন? রেঞ্জের বাইরে। কথা বুঝছেন? এটা কিন্তু ক্লাস চলতেছে। রেঞ্জের বাইরে দেখি না, আবার কাছেও দেখি না। আল্লাহরে কেন দেখি না? আল্লাহর মতো এত উজ্জ্বল আর কেউ নাই। আল্লাহর মতো এত নূর, সব নূর তার থেকে। সেই নূর, এত আলো ঝলমলো সত্তা, তারে দেখি না। এটা বুঝছি কত পরশুদিন বুঝি, এক মাহফিলে বাতি জ্বলতেছে কয়েকটা, পিছনে যে মানুষ বসা আমি দেখি না। টাইম করলাম যে বাতি একটা নিবাও দূরে। এই যে চেয়ারম্যান সাহেব বসা আমার থেকে 1.5 হাত দূরে, ওনারে আমি দেখি। আমি আমার থুতনি দেখি না, আমি আমার কান দেখি না, আমি আমার কপাল দেখি না। কেন? আমার কাছে দেখতে হইলে চোখের থেকে একটু দূরে হওয়া লাগে, ডিস্টেন্স হওয়া লাগে। বলে আল্লাহ পাক বলেন আমি কত কাছে। আরে আল্লাহর সাহিত্য, এই যারা সাহিত্যের ছাত্র, স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসার, তোমরা লক্ষ্য করো আল্লাহ পাকের সাহিত্য দেখো। দেখ দুনিয়াতে সবচেয়ে প্রত্যেক ব্যক্তি সে তার নিকটে, আর আমি আল্লাহ কত নিকটে? বলে এক এক ব্যক্তি সে নিজে তার যতটা কাছে, আমি আল্লাহ তার থেকেও কাছে। সূরা ওয়াকিয়ার মধ্যে আয়াত, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। এ বাবু, তুই কিন্তু চুলকাইতেছিস আর আমার দিকে তাকাইতেছিস। চোখ রাখবি আমার দিকে। এটা সুন্নত, এবং এর বরকত কি জানেন? আল্লাহু আকবার। বলেন না একবার আল্লাহু আকবার। না, ঠিক মতো হয়নি, আরো জোরে আল্লাহু আকবার। এর বরকত কি? আজ নবীজি থাকলে নবীজি বসতেন এখানে, ইয়াহিয়া মাহমুদ বসতো না এখানে। ঠিক না কইলেও ঠিক, আমি জানি ঠিক। আমি তো ঠিক ঠিক বলাই না। জুনায়েদ আল হাবিব সব লাঠি নিয়ে দাঁড়াই দাঁড়াই বয়ান করে গেছে, তাই না? ওই লাঠি নিয়ে দাঁড়ানোর কোনো হিম্মত হইতো না। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আসতেছে, সে এখানে বসবে, বসে বয়ান করবে। নুর ইসলাম অলিপুরি সাহেব অনেক বয়ান করে গেছেন, আরো করতেছেন, আরো করবেন। কারো কোনো বেল থাকতো না নবীজি যদি থাকতেন, এবং নবীজি থাকতে পারতেন। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, ওই যে একজন মাথা জুড়িয়েছে, না বিশ্বাস হয় না, একজন কইছে নবীজি থাকতে পারতেন। তার কারণ এমন এক সত্তা আল্লাহ পাক বানাইছেন প্রেম দিয়া, পুরোটা জীবন চালাইছেন প্রেমের উপরে। আবার যাবার সময় আল্লাহ পাক তার কাছে প্রেমের চিঠি পাঠাইছেন। সুবহানাল্লাহ কয় না? ভালো কইরা বানাইছেন প্রেম দিয়া। নবীজি স্বীকার করছেন, হ্যাঁ আমার আল্লাহ আমারে প্রেম দিয়া বানাইছেন, স্বীকার করছেন।
সবাইরে বানাইছেন কোন দিয়া, আর নবীজিকে বানাইছেন প্রেম দিয়া। এটা নবীজি স্বীকার করছেন। কেমনে স্বীকার করলেন? নবীজির এক কবি ছিলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, উনি নবীজির পাশে দাঁড়িয়ে বলে কি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু মনে চায় যে আমি বলবো। বাজান রে, একটু ওই মানুষ যেন কোনো সমস্যা না হয়। আর আমার এই দিকের বাজানরা, এই দিকে একটু জায়গা খালি আছে প্যান্ডেলে, এই দিক যদি একটু কষ্ট করে আপনারা এসে বসতেন, সুন্দর দেখা যেত। আমি দাঁড়ানোর কাউকে যাইতে নিষেধ করতেছি, যাবেন না কেউ মেহরবানি করে। আমার কারণে একজন মানুষ যদি মজলিস থেকে চলে যায়, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? যাবেন না কেউ। এই মজলিসে আমি দিব না, দিবেন কে? কে দিবে? ওই যে একজনের মাথা নিচের দিকে, তো তোমারে কইছি, বলার সাথে সাথে তাকাইছো, কিন্তু আর একবার ওজন মাথা নিচের দিকে না যায়। এটার ফায়দা কি সেটা বলতেছিলাম। আমার নবীজি তিনি বয়ান করতেন দেখে দেখে, সাহাবীরা নবীজির দিকে চাইয়ে থাকতেন, নবীজি তাদের দিকে তাকাই থাকতেন। এর বরকত কি? নবীজি আজকে থাকলে একজনও মাথা ঘুরাইতেন না। আমি ইয়াহিয়া মাহমুদ ওখানে বসতাম, জুনায়েদ আল হাবিব সাহেব ওখানে বসতেন, সব মৌলবীরা স্টেজে, আর কেউ না, একমাত্র সত্তা থাকতেন স্টেজে, তো জাহাদের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো কারো ঠোঁট নড়ে না, এগুলো বখিল, একেবারে বখিল। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সাথে সাথে নাম ঠিকানা সহ রওজা পাকে দুরূদ শরীফ চলে যাবে। बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। জিজ্ঞেস করতে চাই, নবীজিকে কে কে ভালোবাসি? হাত উঁচু করে আল্লাহরে দেখায় ভালোবাসি। আচ্ছা, এবার নামান দ্বিতীয় প্রশ্ন। আমার নাম ঠিকানা এখানে বইসা বইসা মদিনা শরীফ পাঠাইতে চাই, কে কে হাত উঁচু করে দেখাই? চাই? নামান হাত নামান। এখন বলি, নাম ঠিকানা সহ মদিনা শরীফ পাঠানোর সোজা রাস্তা। একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সাথে সাথে এক সেকেন্ডও দেরি হবে না, লাইভ, একেবারে লাইভ নাম ঠিকানা সহ রওজা পাকে চলে যাবে। গেলে কি লাভ? নবীদের স্মরণ শক্তি এত ভালো ছিল। এই যে আমি বলছি এদিকে তাকান, তুই মাথা নিচের দিকে দিছিস, মারবো কিন্তু আরেকবার দেখলে। নবীদের স্মরণ শক্তি এত ভালো ছিল, একবার যারে দেখতেন জীবনে আর ভুলতেন না, একবার যার নাম শুনতেন আর ভুলতেন না। জীবদ্দশায় নবীদের স্মরণ শক্তি যা ছিল, আজকে স্মরণ শক্তি তার থেকে আরো বেশি। আর নবীজির সাহাবীদের স্মরণ শক্তি কেমন ছিল, এক মজার কিস্সা শুনি আপনাদেরকে। নবীজির সাহাবী যারা, যাকে আপনারা বলেন সর্বনিম্ন সাহাবী, এরকম মাথায় কম্বল মুড়ি দিয়ে আইছে নবীজির কাছে মক্কা বিজয়ের পরে। কম্বলের ভিতর থেকে কয় কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ বইলেই কম্বল সরাইছে। নবীজি চাইয়ে দেখেন, বললেন তুই কি ওয়াহশী? জি। তুই কি আমার চাচা হামজার হত্যাকারী? জি, খবর যেমন শুনছেন তেমনই। তুই কি পারবি মুখখানা আমারে আর দেখাবি না? পারবো। ওই যে নবীজির সামনে থেকে চলে যায়, আর আসে নাই। কেন? তোর চেহারা দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যাবে। কলিজা ফাটছিস, ভিতর থেকে টাইনে বের করছিস, হিন্দা চাবাইছে, ওই দৃশ্য আমার চোখের সামনে যখন ভাসে, হঠাৎ যদি বদদুয়া এসে যায় তোর ক্ষতি হবে, পারবি দূরে থাকতে? পারবো। আর নবীজির সামনে আসেন নাই জীবন। নবীজির ইন্তেকালের পরে আসছে ওই ওয়াহশী, উনি ওনার বালাখানার ছাদের নিচে বসা, মানে সানসেটের নিচে বসা। ওনার সাথে দেখা করতে গেছে এক লোক, তার নাম ওবাইদুল্লাহ ইবনে আদি ইবনুল খিয়ার। মেসি মনে থাকে, ম্যারাডোনা মনে থাকে, রোনাল্ডো মনে থাকে, নেইমার মনে থাকে, এই নামটা কি মনে থাকবে না? কথা কয় না। ওবাইদুল্লাহ ইবনে আদি ইবনুল খিয়ার, সবাই মনে করতেছে আপনারও তো মনে আছে। আমার তো ওদের নাম দুই চারটে মনে আছে, আমার অন্য যেসব নাম মনে আছে সেগুলো ক শুরু করলে ফজর পর্যন্ত শেষ হবে না।
সাহাবীদের নাম, তাবেঈনের নাম, মুহাদ্দিসিনদের নাম, আমাদের বুজুর্গারে দ্বীনের নাম আমি যদি এক চাপা নাম বলা শুরু করি তো আপনারা দেখবেন ফজর পর্যন্ত শেষ হবে না ইনশাআল্লাহ। এত নাম মুখস্থ আছে। এক একজনের উপর যদি বলতে শুরু করি তো 3-4 দিনেও শেষ হবে না। এগুলো মুখস্থ আছে। পত্র পত্রিকায় দেখছি এই 2-4টা নাম আমারও মুখস্থ আছে। আমার আরো একটা মনে আছে, ওইটা কইলে সবাই হাসবে। মানে তুর্কিস্তানের এক খেলোয়াড় ছিল, তার নাম অমিত দাভালা। অনেক বছর আগে বিশ্বকাপে খেলছিল। হঠাৎ করে দেখি ওর ছবি পত্রিকায়, মাথার এখানে এতটুকু চুল আর চতুর্দিকে আসা। আর আমাদের বেশ কিছু ছেলে পেলে দেখি চতুর্দিকে মাথা চাষা, মাঝখানে একটু চুল। কি রে? কই যে অমিত দাভালার চুল। এত নিচে নামছে আমাদের যুব সমাজ, এত নিচে নামছে। একটা খবিস, এই খবিসের চুল। আরে তুই বাবরি রাখতি। আমার নবীজি এই কানের লতি পর্যন্ত বাবরি রাখতেন, 1 নম্বর কানের লতির উপরে 1 নম্বর। এরে বলে অফরা। বলো কি নাম? যুবকরা বলো কি নাম? অফরা। আর এক বাবরি হলো কানের লতি শুয়ে একটু ঝুলতো, তার নাম হলো লিম্মা। কি নাম? লিম্মা। আর এক বাবরি হলো নবীজির কাঁধের সঙ্গে বাইড়া বাইড়ি করতো চুল, এর নাম হলো জুম্মা। কি নাম? জুম্মা। এখন বলেন তো আমার সাথে সবাই, অফরা, লিম্মা, জুম্মা। আমার নবীর চুল 3 পদের ছিল। কোন কোন যুবক রাজি আছি নবীজির চুলের সঙ্গে মিলাইয়া চুল রাখবো? রাখবো তো ইনশাল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। যদি এটা হয় না, যদি এটা হয় যে নবীজির চুলের মতো চুল রাখতেছি, ওই নিয়ত করে যে চুল রাখবে, হইতে পারে এই এক নিয়তের বরকতে এবং এই চুল রাখার বরকতে আল্লাহ পাক তাকে চমাইরা টাইনা হেদায়েতের পথে চালাইয়া জান্নাতে পৌঁছে দিবে। তো বলতেছিলাম এরকম নাম তো আমারও মনে আছে কতগুলা। আহা, কিন্তু ওই নাম বললাম একটা, উবাইদুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ার। কই যে এই এত কঠিন নাম, কে মনে রাখে? কে কে রাজি আছে নামটা মনে রাখবো? উবাইদুল্লাহ ইবনে আদি। উবাইদুল্লাহ ইবনে আদি। মজার ঘটনা শুনাইতেছি। উনি গেছেন হযরত ওয়াসির সাথে সাক্ষাৎ করতে। সাক্ষাৎ করতে যাওয়ার সিস্টেমটা ছিল কি, পাগড়ি দিয়া কপাল, দাড়ি, গাল, নাক সব ঢাকছেন, সব ঢাকা, শুধু চোখ খোলা। তুই আর একদিকে তাকাইছিলি, মারবো কিন্তু। সোজা এদিকে চেয়ে থাকবি একভাবে। হ্যাঁ, ফায়দা হবে, পরে বলবো, কাহিনী শুনাবো, হাদিস শুনাবো। তো পুরোটা ঢাইকা, খালি চোখ খোলা। তো ওয়াসি বসা, দেখতে মনে হয় মটকা, কালা, মোটা। হাদিসের ভাষা কান্নাহু হামিতুন, মনে হয় যেন মটকা, মটকা বসা। তো উবাইদুল্লাহ গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া ওয়াসি। উনি সালামের জবাব দিছেন। সালামের জবাব দেওয়ার পরে উবাইদুল্লাহ বলতেছেন, আতারিফুনি, আমারে চেনেননি? আচ্ছা, মুখ ঢাকা, কাপড় চোপড় তো পরা। ওরা তো আর ইহুদি খ্রিস্টানের মতো ল্যাংটা থাকে না, কাপড় চোপড় তো কি সব পরাই আছে, খোলা থাকে মুখ টুক, তাও পাগড়ি দিয়ে ঢাকছে, খালি চোখ খোলা। কামারে চেনেননি? তো আসছি উপরের দিকে তাকাইছে, একদম কদম পর্যন্ত দেখছে 2-3 বার। দেখা পরে 2 পায়ের দিকে তাকাইয়া কদমের দিকে তাকাই বলে, না রে তোরে চিনি না। তাহলে আমার মনে পড়ে আদির একটা ছেলে হয়েছিল, ওই ছেলেরে কোলে নিয়া দুধমার কোলে আমি দিছিলাম। ওই সময় আমি তার কদম 2খান দেখছিলাম। তো তোর কদম দেখে মনে হইতেছে সেই কদম দেখতেছি। জোরে আল্লাহু আকবার বলা গেল না? তো নবীজির সাহাবীর স্মরণ শক্তি এমন, নবীজির স্মরণ শক্তি কেমন ছিল? কোন বাপও কইতে পারবে না তার পোলা জন্ম নেওয়ার পরে যদি 10 বছর না দেখে, 10 বছর যদি অন্য কেউ নিয়ে তারা লোকাই রাখে, আর 10 বছর পরে আইনা পোলাটারে সামনে দেয়, চেনেননি, বাপে চিনবে না। আর এ বলতেছে কিচ্ছু না, খালি এই কদম, এই কদম দেখে বলতেছে আমার মনে হইতেছে 35 বছর আগের সেই কদম 2খান দেখতেছি। 35 বছর আগে ছিল এতটুক, এখন হয়েছে এতখানি। এমন স্মরণ শক্তি সাহাবীর, তাহলে নবীজির কেমন হবে? জোরে কয় না আল্লাহু আকবার। নবীজির এই যে স্মরণ শক্তির বরকতটা কি, সেই বরকত পাইছিল এক ইহুদি ছেলে। এজন্য বলি তোমাদেরকে বাবারা,
মাথা ঘুরেইও না, চাইয়ে থেকো। তার কারণ আমি ইয়াহিয়া মাহমুদ তো আর এখানে বসার পরে সাধারণ ইয়াহিয়া মাহমুদ না, এ সত্যি বলতেছি। এখানে যখন আমি ওখানে বসাছিলাম, আমি এক দাদা নাতি পুতি 4-5টা আমার ঘিরে ছিল, ফুর্তি করতেছিলাম, তখন আমি এক জিনিস। কিন্তু এখানে যখন বসে গেছি, এখানে বসার পরে এখন আমি কে? আমি একটা হাদিস বলবো, তো বলার সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করা হবে তুমি হাদিসটা কার কাছে পাইছো। তা আমি তখন নাম নিব, আমার উস্তাদ শাইখুল ইসলাম, আরে আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ, আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা আব্দুল হক আজমি রহমতুল্লাহ আলাই, ওনারা তিনজন বলবেন আমরা এই হাদিস শুনছি কার কাছে জানো? বলে কার কাছে? শাইখুল আরবি ওয়াল আজম কুতুবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, তিনি বলবেন আমি এই হাদিস পাইছি কার কাছে জানো? বলে কার কাছে? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, তিনি বলেন আমি এই হাদিস পাইছি হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি, তিনি বলবেন আমি এই হাদিস পাইছি শাহ আব্দুল গনি মুজাদ্দিদি, তিনি বলবেন আমি এই হাদিস পাইছি কার কাছে জানো? বলে কার কাছে? শাহ ইসহাক, তিনি বলেন আমি শাহ আব্দুল আজিজ। ও শাহ আব্দুল আজিজের নামে অল্প একটু বলি, পরে সামনে বাড়বো, যুবকরা শুনো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির এক ছাত্র ছিল, এই মাথা যেন কারো না নড়ে, আমি দম ছাড়ছি, মাথা নড়া শুরু হয়ে গেছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে ছাত্ররা গিয়ে পড়ত। এক ছাত্র ছিল খুব সুন্দর সুপুরুষ, এক মাইয়া ও বেড়ার ফাঁক দিয়ে ওই ছাত্রের নিয়মিত দেখত আর ফুসলানোর চেষ্টা করত, কিন্তু কোন সুযোগ পায় না। একদিন কায়দা কইরা ওই ছাত্ররা ঘরে ঢুকেছে, শুনেন বাবারা, শুইল মনোযোগ দিয়া, ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়া বলছে আজকে তোমারে ছাড়বো না। কি চাও তুমি আমার কাছে? এক স্ত্রী স্বামীর কাছে যা চায় আমি তোমার কাছে তাই চাই। ইউসুফ আলাইহিস সালামকে যেমন বলছিল ঠিক ওরকম তাই চাই। বলো কি? হ্যাঁ, অনেকদিন থেকে আমি চেষ্টা করতেছি, পারি না, আজকে তোমারে পাইছি, আজকে ছাড়বো না। হঠাৎ করে ওই ছেলে বলে কি পেট ব্যথা, বাথরুমে যাবো। ওইসব বাহানা করে লাভ নাই, বাথরুম ভিতরেই আছে, যাও। বাথরুমে গেছে, বাথরুমে গিয়া নিজে পায়খানা করে নিজের পায়খানা নিজের হাতে নিজের গায়ে ডলছে। যুবকরা শুইল মনোযোগ দিয়া, নিজের গায়ে ডলছে, ডইলা এরপরে আইসে যখন বের হইয়া, এখন ওই বেটি সেমড়ি বলে কি বেরো বেরো, বের হয়ে চলে আসছে। বের হয়ে আইসা গোসল করছে, সাবান তো নাই, মাটি দিয়ে শরীর ডলছে। মাটির কিন্তু খুব পাওয়ার, মাটি কত কিছু খায় ফেলায়, মাটি দিয়ে ডললে অনেক পরিষ্কার হয়। কুত্তে যদি কোনো বর্তন চাটে, তো বর্তন 7 বার ধোয়ার পরে নবীজি বলেন আফিরুহু সামিনাতা বিতুরাব, 8ম বারে মাটি দিয়ে মাজো, মাটি দিয়ে মাজলে আর কোনো বিষ থাকবে না। তো মাটির খুব পাওয়ার। তো ওই ছেলে মাটি দিয়ে নিজের গাটা ধুইয়া গোসল কইরা এরপরে গিয়ে ক্লাসে বসছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি এসে ক্লাসে বসছেন, বসেই বলতেছেন আরে জান্নাত কি বু আ রহি হ্যায়, জান্নাত কি খুশবু আ রহি হ্যায়, জান্নাতের ঘ্রাণ আসতেছে। ওই ছাত্র মনে মনে বলে আমার থেকে দুর্গন্ধ যাইতেছে, মনে মনে বলতেছে আমার থেকে দুর্গন্ধ যাইতেছে। উস্তাদজি ঠাট্টা করতেছেন, মস্কারি করতেছেন। বলতেছে, আবার বললেন জান্নাত কি খুশবু কিসসে আ রহি হ্যায় বাতাও, বলে জান্নাতের ঘ্রাণ কার কাছ থেকে আসতেছে বলো। ও আবার মনে মনে কয় যে কি করি, আবার বলছে আরে জান্নাত কি খুশবু আ রহি হ্যায় কিসসে বাতাও। তো ওই ছাত্র বলে কি উস্তাদজি আমার থেকে দুর্গন্ধ পাইতেছেন না, আমার থেকে দুর্গন্ধ পাইতেছেন। আরে বাবা তুই বল ঘটনা কি? উস্তাদজি ঘটনা এই, আমাকে ফুসলানোর চেষ্টা করছে, আমি নিজের বাঁচানোর আর কোনো পথ পাইনি, আমি নিজের মল নিজের গায়ে ডলছি, এরপরে আমি পানি দিয়ে ধুয়ে ধুয়ে আসছি। আরে বেটা এই তোর তাকওয়া, এই আল্লাহর ভয়ের বরকতে আল্লাহ তাআলা তোর থেকে জান্নাতের ঘ্রাণ চালু করে দিছে। এ হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি নাম যখন নিয়েই ফেলেছি, নামের গল্প না করে আর সামনে বাড়তে পারবো না। নিচের দিকে তাকাইবো না, ওই যে একজন নিচের দিকে তাকাইছে, নিচের দিকে তাকাবো না, আর জন্য না দেখি,
আমার বোন কষ্ট করো না। হ্যাঁ, এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে এক পাদ্রী গেছে। এই পাদ্রী এই কুত্তার দল এখনো আছে, এই মিশনারিরা এখনো আছে, বুক ফুলাইয়া চলে না। ওদের তো বুক ফুলাইয়া চলার কোনো অধিকার নাই। ৯৭ জন মুসলমান যে দেশে, সে দেশে ওরা নিচে হয়ে চলবে, মাথা নিচু করে চলবে। ওরা ওদের গির্জা ওদের কাজ করবে, মন্দিরে ওরা ওদের কাজ করবে, আমরা কোনো বাধা দিব না। কিন্তু ঢাকঢোল পিটাইয়া মহা উৎসবে মন্দিরের তামাশা দেখাবে আর গির্জার তামাশা দেখাবে, আর সেইটা আমরা চেয়ে চেয়ে দেখবো। এটা মুসলিম দেশে শোভনীয় না। অন্য অন্য কান্ট্রিগুলোতে মুসলমানরা লুকাইয়া লুকাইয়া নামাজ পড়তে হয়, আমরা তো তা বলি না। তোমরা তোমাদের মন্দিরে ঘন্টা বাজাও, তোমরা তোমাদের গির্জায় সবকিছু করো, কিন্তু তাই বলে তোমরা একেবারে রাস্তায় মিছিল নামাবা, এটা কিন্তু উচিত না, এটা অনুচিত কাজ। মেরে মহতারাম ভাইও কথা অন্যদিকে চলে গেছে, এখন ওদিকে যাব না। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে পাদ্রী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে আসছে একটা বাইবেল নিয়ে। তো বাইবেল নিয়ে এসে বলে কি, শাহ সাহেব মেলা দিন তো আমি আর আপনি বাহাস করলাম, বাহাস তো আপনারা বুঝেন না। তোর কি হয়েছে রে, তোর শ্বশুর মারা গেছে, মাথা নিচের দিকে দিয়েছিস কেন, আর একবারও দিবি না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে গিয়ে বলে যে, শাহ সাহেব খামাখা এত গুতাগুতির কি দরকার, আমি বাইবেল নিয়ে আসছি, আপনি এক জিলদ কোরআন শরীফ নিয়ে আসেন, এই দুইটারে আগুনের চুলায় ফেলবো, যেটা জ্বলবে ওইটা মিথ্যা, যেটা জ্বলবে না ওইটা সত্য। তো উনি চোখ বন্ধ করে মুরাকাবা করে দেখলেন এই পাদ্রী বাইবেলে কেমিক্যাল মিশিয়ে নিয়ে আসছে। তো কেমিক্যাল মিশাইলে তার আগুনে জ্বলে না, আগুনের কাম পুরানো, আগুনের কাম পুরানো, সে পুরাবে। শাহ সাহেব যখন বুঝলেন যে ও কেমিক্যাল মিশিয়ে নিয়ে আসছে, সাথে সাথে উনি বললেন কি, ওই বাইবেল আল্লাহর কিতাব তোর দাবি অনুযায়ী, আর কোরআন শরীফ আমার আল্লাহর কালাম, আল্লাহর কালাম রে আর আল্লাহর কিতাব রে কেন বেইজ্জত করবো? আগুনের মধ্যে তুই আর আমি নামবো। আল্লাহু আকবার এখনো কয় না ভালো করে, আগুনের মধ্যে তুই আর আমি নামবো। যার সিনার মধ্যে সত্য কিতাব ও জ্বলবে না, যার সিনার মধ্যে মিথ্যা কিতাব ও জ্বলবে, আজ দুজন আগুনে নামবো। পাদ্রী বলে কি, থাক আজকে না আর একদিন। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর আরো আর একটা গল্প বইলে পরে সামনে বাড়ি, আর এক গল্প বলি। তার কারণ মাহফিল তো ইসলামী মহাসম্মেলন, আলোচনা কোরআন নিয়ে, তাই কোরআন নিয়ে বলতেছি। একদিন ওই পাদ্রী এসে বলে কি, আপনারাও দুর্বল, আপনাদের মসজিদও দুর্বল, আপনাদের মাদ্রাসাও দুর্বল, আপনাদের কোরআনও দুর্বল। কেন? তো মসজিদ করতে গেলে হাত পাতেন, মাদ্রাসা চালাইতে গেলে হাত পাতেন, মাহফিল করতে গেলে মানুষের কাছে ভিক্ষা নেন, এই করে করে চলে। আমাদের কারো কাছে ভিক্ষা করা লাগে না, আমাদের গির্জা শক্তিশালী, আমাদের বাইবেল শক্তিশালী। যখন বলছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কলিজায় গুতে লাগছে, আমার আল্লাহর কালামকে দুর্বল বললো, দাঁড়া, সাথে সাথে গর্জে উঠছেন, তুই আমার মালিকের কালামরে দুর্বল বললি? এ তোদের কোন গির্জা শক্তিশালী বল? তো বলছে দিল্লিতে ওই গির্জা শক্তিশালী, চল আমার মালিকের কালামের পাওয়ার দেখাবো। সুবহানাল্লাহ জোরে কয় না, ভালো করে সুবহানাল্লাহ কয় না। মালিকের কালামের পাওয়ার দেখাবো, চল। উনি রওনা দিয়েছেন, পাদ্রী রওনা দিছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর পিছনে শত শত মুসলমান, পাদ্রীর পিছনে শত শত খ্রিস্টান। উনি গির্জার সামনে গিয়ে দাঁড়াইছেন, আহা, দাঁড়াইয়া সূরা হাসরের শেষ 3 আয়াতের আগে আছে এই আয়াত, কোরআন শরীফ খুলে পড়ে দেখেন। আয়াত পড়ছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, আঙ্গুল উঁচা করে যখন পড়া শুরু করছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, এখন সবাই দেখে গির্জা কাঁপতে আরম্ভ করে দিচ্ছে। এরপর একটু পড়ছেন, লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এতটুকু পড়তে না পড়তে গির্জার সামনের অংশ ভাঙ্গা জমিনের উপরে পড়ে গেছে। এখন পাদ্রীরা সব খ্রিস্টানরা কিচির মিচির কান্দাকাটি শুরু করছে, চিল্লেস কেন, আর একবার পড়বো, বাকিটাও জমিনের সঙ্গে মিশবে। এই হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। আমরা কি ভাইসে এসি এখানে? ভাইসে না, তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা,
ताजा खाही दाशे तनकर दाग हाय सीनारा गाहे गाहे बाजे खानी किस्साए पारिनारा। মাঝে মাঝে আহলুল্লাহদের কথা স্মরণ করতে হয়। শাহজালাল ইয়ামানির জীবনী পড়বা, শাহপরানের জীবনী পড়বা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির জীবনী পড়বা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির জীবনী পড়বা। ওই পড়লে ইমানের মধ্যে নূর পয়দা হবে, শক্তি আসবে। এই দেখো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি সুবহানাল্লাহ, ওনার বয়স তখন 16 বছর। কয় বছর? 16 বছর। 16 বছর বয়সে এক এই যে তাফসীরে মাযহারি আছে না, উলামা ইকরাম তাফসীরে মাযহারি, এই তাফসীরে মাযহারির যে লেখক সানাউল্লাহ পানিপত্তি, ওনার নাম কি? আজকে কিন্তু নাম মুখস্থ করে সাউদ, মুখস্থ করতে হবে। ওনার নাম কি? সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ। সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি খবর পাইছেন যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ইন্তেকাল হয়ে গেছে, তো মনে মনে ভাবলেন যাই একটু কবর জিয়ারত করে আসি, ওনার ছেলেটা আছে তার একটু সান্ত্বনা দিয়ে আসি। রওনা হয়েছে। গাড়ির চালক মহিষের গাড়ি হিন্দু, তো হিন্দু বলে কি, হায় হায়, হিন্দু বলে যে আল্লাহ হিন্দু না মুসলমান? লক্ষ্য করে, আল্লাহ হিন্দু না মুসলমান? এখন সানাউল্লাহ পানিপত্তি কয়ে যে এই জব তো আমি দিবার পারবো না, তবে আমি যেখানে যাইতেছি আমার উস্তাদজির ছেলে শাহ আব্দুল আজিজ আছে, ও পারবে জবাব দিতে, চলো যাই। ওখানে গিয়েই জিজ্ঞেস করছে ওই হিন্দু, আল্লাহ হিন্দু না মুসলমান? উনি সাথে সাথে বললেন লাগতা হ্যায় আল্লাহ মুসলমান হ্যায়। क्यों? इसलिए कि अगर अल्लाह मुसलमान ना होते तो गाय को इतना जलील ना करते। আল্লাহ যদি মুসলমান না হইতো তোদের দেবতা যে গাভী, এইটারে এত কাইতে আল্লাহ টুকরা টুকরা অনুমতি দিত না। আল্লাহ যখন গরু জবাইয়ের হুকুম করছেন, গাভী জবাইয়ের হুকুম আছে কোরআন শরীফে, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ হুকুম করতেছেন তোমরা গাভী জবাই করো। তো যে আল্লাহ তোদের মাবুদরে কাইতে টুকরা টুকরা করতে কয়, ওই আল্লাহ হিন্দু না, ওই আল্লাহ মুসলমান। কেমন মেধাবী ছিলেন কে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি। কি বলবো, কেমন মেধাবী ছিলেন। শেষ বয়সে অন্ধ হয়ে গেছেন, অন্ধ হয়ে যাইতেছেন রাস্তা দিয়া। ওনার সাথে ওনার শাগরেদ, এই যুবকরা ভালো করে মনোযোগ দিয়ে শুনো, গল্প আইসে গেলে আমি আর ঠেকাইতে পারি না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি যাইতেছেন, এদিকে আওয়াজ আসতেছে কানে। এখন শাগরেদ গিয়ে বলে কি, উস্তাদ জি কিছু না, চলেন জায়গা। কয় না, তুই আমার জানা ঘটনা কি? ইলমে শাই বেহ আর জাহলে শাই, কিছু জানা না জানার থেকে ভালো আমার জানতে হবে কি, বল ঘটনা বল। এই যা আছে না ডেকোরেশন, এগুলো সব ফার্মের মুরগি। মনে রাখবেন, ফার্মের মুরগি চতুর্দিকে বাতি জ্বালাইয়া মাঝখানে বসে থাকে। ফার্মের মুরগি আছে না, বাতি ছাড়া চলে, এই জন্য খাজারা বাতি ছাড়া চলে না। কি লাগে? বাতি লাগে। 6 বছর, ওই 6 বছর বয়সে ওনার মা ওনারে নিয়ে গেছে মক্তবে, হুজুর ওরে একটু কোরআন শরীফ পড়া শুরু করাই দেন, বিসমিল্লাহ পড়াই দেন। তো হুজুর বলছে বলো বাবা আউযুবিল্লাহ বিসমিল্লাহ। তা আউযুবিল্লাহ বিসমিল্লাহ যখন পড়াইছে, উনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ খানায় কাবার ছাদে ওঠে। আবু বকরও উঠে নাই, ওমরও উঠে নাই, উসমানও উঠে নাই, আলীও উঠে নাই, কিন্তু বেলালের গলায় গামছা দিয়া, গলায় কাপড় লাগাইয়া ছেড়ছাড়াইয়া টানে, খোঁচা খোঁচা নুড়ি পাথরের খোঁচা খায়। ওই অবস্থায় বেলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহ। লেগেছেন, কিরে উমাইয়া কি করিস? জবাই করবো। জবাই যখন করবি তা তো আর তোর কোনো দরকার নাই, আমারে দিয়ে দে। বিনা পয়সায় দিব না, পয়সা লাগবে। বলে কত পয়সা লাগবে তোর? তো যা দাম তার 3 গুণ চাইছে। আবু বকর মনে মনে বলে, তুই বেলালের দাম জানিস না। 7 আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, বেলালকে যদি এক পাল্লা রাখা হয়, বেলালের দাম বেশি হবে। তুই তো দাম জানিস না, 3 গুণ চাইছিস। আবু বকর মনে মনে কয়, দে রে, ওর দাম আমি জানি। নিয়ে গেছেন, নিয়া এরপরে ক্ষতস্থান গুলো নিজে হাতে ধুয়ে ধুয়ে পরিষ্কার কইরা মলম টলম লাগাইয়া পট্টি টট্টি লাগাইয়া বলে কি, বেলাল তোমারে আমি গোলাম বানানোর জন্য কিনি নেই, যাও তোমারে আজাদ করে দিলাম। আজাদ করে চেয়ে রয়েছে, কি ঘটনা ঘটে দেখবে। নবীজি ডাক দিলেন, বেলাল। জি ইয়া রাসূলুল্লাহ। খানায় কাবার ছাদে ওঠ। আল্লাহু আকবার কয় না, জোরে জোরে কয় না আল্লাহ। খানায় কাবার ছাদে ওঠ, ওঠ, উঠে ওখানে আজান দে।
বেলাল ওখানে উঠে যায়, আর কারো সৌভাগ্য হয় না। বেলাল উঠে যায়, খানায় কাবার সাথে আজান দেয়। ইতিহাসের কথায় বেলালের নাম জলজল করে কেন? বেলাল পাগল ছিল, পাগলামি করছে। আল্লাহর নামের পাগলামি করার কারণে বেলালের মাকাম কোথায় চলে যায়? বাইতুল মুকাদ্দাস আজাদ হয়। বাইতুল মুকাদ্দাস আজাদ যখন হয়, তার আগে একটু বলে নেই, নবীজির ইন্তেকাল যখন হয়, ইন্তেকালের পরে নামাজের টাইম আসছে, তার আগেই বেলাল রওজা পাকের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে বলে, মাহবুব, আমি আজান দিতাম, ওই দরওয়াজা দিয়ে আপনি বের হয়ে আসতেন, আপনারে দেখতাম। এখন তো আর ওখান দিয়ে আপনি বের হবেন না, আমি এটা সহ্য করতে পারবো না। ওই যে উঁচু জায়গায় দাঁড়াইয়া একামত দিতাম, ওখানে একামত দিয়ে আপনার গর্দান দেখতাম, আপনার বাবরি দেখতাম, কিন্তু আজ যখন একামত দিব আপনারে দেখবো না, আমি বেলাল সহ্য করতে পারবো না, তাই মদিনায় আর থাকবো না, আমি চলে গেলাম। মদিনা ছেড়ে চলে যায়। অনেক দিন পরে স্বপ্নে দেখে নবীজি বলতেছেন, বেলাল এমন জুলুম করিস কেন? একটু আমার কাছে আয় না, একটু আমার সঙ্গে দেখা করে যা, আমারে সালাম দিয়ে যা। নবীজি স্বপ্নে ডাক দিছেন, বেলাল হন্তদন্ত হইয়া শুইতে আসছে। বেলাল মদিনায় ঢুকছে, পুরো মদিনা ভাঙ্গা মসজিদে জমা হয়ে গেছে। বেলাল রওজা পাকের পাশে গিয়ে মাহবুবের সাথে গল্প সল্প করে, সালাম বিনিময় করে, কথাবার্তা বলে। বেলাল কি কথা কইছে? বেলালের কথা বাদ না। সৈয়দ হাশেম আর রেফাই, সৈয়দ আহমদ হাশেম আর রেফাই রহমতুল্লাহি আলাইহি, নবীজির সৈয়দ বংশের এক সন্তান, উনি রওজা পাকের পাশে গিয়ে বলতেছে, দূরে ছিলাম, আসতে পারতাম না, দূরে থাকতে আমার রুহুরে পাঠাইতাম। শুনো যুবকরা, কফিল বুদি রুহি কুনতুর সিলুহা, অফিল বুদি রুহি কুনতুর সিলুহা, তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি। দূরে থাকতে আসতে পারতাম না, কিন্তু আমার রুহুরে পাঠাইতাম, আমার পক্ষ থেকে এখানে জমিনের চুমু খাইতো। ওয়াহাদিহি দৌলাতুল আসবাহি কাদ হাজারাত। আর এই যে আমি এসে গেছি বলতেছে, রওজা পাকের সামনে দাঁড়িয়ে বলতেছে, জালির সামনে দাঁড়িয়ে বলতেছে, ওয়াহাদিহি দৌলাতুল আসবাহি কাদ হাজারাত, এই যে আমি দেহ নিয়ে এসে গেছি। ফামদু দিয়ামিনাকা, ডান হাতখানে একটু বাইর করে দেন, কায়ে তাহজা শাফাতি, আমার ঠোঁট একটা চুমু খাবে। বলার সঙ্গে সঙ্গে রওজা পাক থেকে নবীজির ডান হাত মোবারক বের হয়ে চলে আসছে। ওই হাতে চুমু খাইছেন, চুমু খেয়ে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন। তখন মদিনা শরীফের মসজিদে 90,000 হাজি ছিলেন। 90,000 হাজি, তারা বলেন, হঠাৎ করে মনে হইল কিসের সূর্য, সূর্য ফেল। নবীজির হাতের কারণে পুরো মসজিদ তার থেকেও বেশি আলো ঝলমল হয়ে যায়। এ যদি হয় আহমদ কবির হাশেম আর রেফাইর কারণে, তাহলে বেলালের কারণে কি হইতে পারে আপনারা চিন্তা করেন। তো বেলাল রওজা পাকের পাশে গিয়া নবীদের সাথে গল্প স্বল্প জুড়ে দিছে, গল্প স্বল্প করতেছে, পুরা মদিনা ভেঙ্গে পড়ছে। তো মদিনা ভেঙ্গে পড়ার পর এরপরে সবাই আসছে, নামাজের টাইম হয়ে গেছে। বেলাল কেবলমাত্র পিছনের দিকে চাইয়ে দেখে পুরা মদিনা এসে হাজির, পুরা মদিনা এসে হাজির। নামাজের টাইম হয়েছে, সবাই বলে, বেলাল কি একটু আজান দেন, একটু আজান দেন। বেলাল বলে, আমি নবীজির মুয়াজ্জিন, তোদের মুয়াজ্জিন না। আমি নবীজির মুয়াজ্জিন, তোমাদের মুয়াজ্জিন না। কয় যে, আরে দেন না, অনেকদিন শুনি না, আবার একটু নবীজির জামানা স্মরণ করতে চাই, দেন না একটা আজান। না, এটা সম্ভব না, আর সব সম্ভব, ওইটা সম্ভব না। আমি বলবো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমি কদ কামাতিস সালাহ বলবো, আর দেখবো নবীজি নাই, এ আমার পক্ষে সম্ভব না। সবাইকে ফিরেই দিছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এসে বলতেছেন, চাচ্চু বেলাল, কি ভাতিজা? কয় যে, একটু দেন না, একবার একটু আজান দেন না, আজান। নবীজির জামানা মনে পড়ে গেছে, একটু দেন না আজান। তুইও বললি ভাতিজা, সবাই রে ফিরেছি, তোরে কেমনে ফিরেই? তোর দিকে তাকাইলে নবীজিরে দেখতে পাই, তোর দিকে তাকাইলে নবীজির কথা স্মরণ হয়ে যায়। তো তোরে কেমনে ফিরেই? তোরে তো ফিরাইতে পারি না, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আমি দেখছি নবীজি তোরে চুমু খায়, তো তোর নাবিতে নবীজি চুমু খাইছিলেন, এটা আমি দেখছি। তো আমার সামনে তোর নাবিটা একটু খুলে দিবি।
তোর নাভিতে আমি ঠোঁট লাগাবো, নবীজির ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাবো, নবীজির ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাবো, তারপরে আজান দিব। বলার মাকসাদ, বেলালের নাম এমন চমকাইয়া যায়। কেন? বেলাল পাগলামির চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে, বেলালের নাম চমকে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস বিজয় করেন। ওই সব কাহিনী বলা মাকসাদ না, শুধু বেলাল প্রসঙ্গ বলা উদ্দেশ্য। বাইতুল মুকাদ্দাস বিজয় করছেন, বিজয় করার পর ইসলামের পতাকা উঠছে, উড়ার পর নামাজের টাইম হয়। নামাজের যখন টাইম হয়েছে, আযান দিতে হবে। এই আযানের সময় ওমর ডাক দিছেন, আইনা বেলাল, বেলাল কোথায়? এই যে আমি। বেলাল, মক্কা বিজয়ের পরে খানায় কাবার সাথে উঠে তুই তো আযান দিছিলি, আজকে বাইতুল মুকাদ্দাস আর কিবলা বিজয় করলাম, আজকের আযানটাও তুই দে। এবার বেলাল বলে, কি আমি নবীজির মুয়াজ্জিন, আপনার মুয়াজ্জিন না? আমি নবীজির মুয়াজ্জিন, আপনার মুয়াজ্জিন না, এ তো আমার পক্ষে সম্ভব না। তো বেলাল বলে, সম্ভব না? সব আপন আপন জায়গায় স্থির থাকেন, একটু নড়েন না। কেউ নড়বেন না, নড়বেন না। বলেন আলহামদুলিল্লাহ। বেলাল বলে, সম্ভব না। আমি কিন্তু কথা শেষ করতে পারবো না, মাঝখানে চলে যাবো, 12টায় আমার গাড়িতে উঠবো। এই জন্য খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আসতেছে, আপনারা ইনশাল্লাহ মন ভরে বয়ান শুনবেন। এত চমৎকার আলোচনা করে, আমিও নিজে তার আলোচনার ভক্ত। এই জন্য আপনারা কেউ যাবেন না, সবাই থাকবেন। শেষ বয়ান সে করবে এবং দোয়া করবে। ও আবার আমার ছাত্র, আমারে বাজার বলে, আমি তারে আব্বা বলি। আমার আব্বা আসতেছে, আব্বা এসে বয়ান করবে, জন্য আপনারা সবাই থাকবেন। তো বলতেছিলাম, এবার তোমার বললেন, বেলাল দেও না আযান। মাথায় পিঠে হাত বুলাইয়া বেলাল দাঁড় করাইছে। বেলাল শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আসছে, বেলাল হার্ট অ্যাটাকের মতো হয়ে গেছে। হযরত ওমর এসে সান্ত্বনা দিয়া এরপরে করাইছেন, আমার বলা করেন। তো জিজ্ঞেস করছে যে, কি ব্যাপার, তুই কোত্থেকে মুখস্থ করলি 17 পারা? এই জন্য ওই মাও নাই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও হয় না, ওই মাও নাই বাইজিদ বুস্তামি জন্ম নেয় না, ওই মাও নাই মোহাম্মদুল্লাহ হাফেজি জন্ম নেয় না, ওই মাও নাই ওই শাহজালাল ইয়ামানি করে। কোটি কোটি ফুটা সব পানির অস্তিত্ব নষ্ট হয়ে যায়, কিন্তু ঝিনুকের পেটে যে পানির ফুটা যায়, মুক্তা হয়ে যায়। আমার মা বোনরা, কন্যারা, কান খুলে শোনো, আল্লাহ পাক তোমাদেরকে যে বুরকার মধ্যে ঢুকবে, আল্লাহ তারে মুক্তার মতো বানাইয়া দিবে।